আম্মু আজকে এত তাড়াতাড়ি রান্না হয়ে গেছে? আজকে এত তাড়াতাড়ি রান্ধি ফেলনু। আজকে কি তরকারি রাঁধছো? এই যে এডি হচ্ছে চ্যাং মাছ দিয়ে ঝোল করছি, পাতলা ঝোল। আর এডি সিম দিয়ে আলু দিয়ে ধনির পাতা দিয়ে ভাজি করছি। আর এটা সকালকির আলুর ভর্তা ছিল একটু। আর এদিকে হচ্ছে সাদা ভাত। এত তাড়াতাড়ি রান্নার কারণ? কারণ করি নাই। একবার সকালবেলা চুলা ধরালে, তারপর লিভাইলে আর ওই চুলা জীবনও ধরবি না। যে কষ্ট করে চুলা ধরানি হচ্ছে, তো সকালবেলা খিচুড়ি রাঁধছিলাম। ওই খিচুড়ি রান্ধার পরে ওই এক হাতেই ভাত চড়াই দিছি। আর এবার যে আমার খড়ি নাই তা না, প্রত্যেকটা মানুষের মুখে মুখে আমার খড়ি নাই, আমার খড়ি নাই, আমার খড়ি নাই। প্রত্যেকটা মানুষ বলছে যে খড়ি নেই, কারো যে আছে কেউ বলছে না। তো এবার এই হয়েছে, জানি না কিসের জন্য হয়েছে। আমার গ্যাস ছিল, গ্যাসের চুলাটা নষ্ট হয়ে গেছে, বিক্রি করে দিচ্ছি। গ্যাসের সিলিন্ডারটা আছে। বাড়ি ঘরের এই অবস্থা, আগে রান্নাঘরটা সারবো, তারপরে গ্যাসের চুলা নিব ভালো দেখে একটা, তখন না হয় গ্যাসের চুলাতে রান্নবো। আর এখন আপাতত গ্যাসের রান্নার থেকে মাটির চুলার রান্না যা স্বাদ, যাই রান্ধে তাই জানে। মাটির চুলায় তরকারি খুব খুব স্বাদ। আগে ঢাকাত ছিলাম, ঢাকার তো আর মাটির চুলা নাই। ঢাকাতে তোমার 24 ঘন্টা, 24 ঘন্টা বলতে 3 বেলায় গরম গরম গ্যাসে রান্ধিছি আর খাইছি। গ্যাসে মানে মাটির চুলা নাই, যে গ্যাসে রান্ধিছি আর খাইছি। ভাড়া থাকতাম ঢাকায়, তো এখন দেশে আসছি। দেশে আসি মাটির চুলা আগে শিখেছি কিভাবে ফেলায়, তারপরে এই যে রান্দা বাড়া সব শিখছি। ছোট দিনের বেলা সকালবেলা উঠতে, সকালকে খাইতে খাইতেই রান্দার সময় হয়ে যায়। আবার হয়েছে দুপুরে রান্দার সময় হয়ে যায়। আবার পাড়াপাড়ি তাড়াহুড়া করে দুপুরে রানতে রানতেই একটা রাজান দিয়ে দেয়। তার লাগি সকাল সকাল চুলা ধরেছি, সকাল সকালই রান্ধি গেছি। আর হয়েছে রান্দা রেসিপি দিব। আজকাল রান্দা রেসিপি রান্দা সবাই জানে। এই চ্যাং মাছের ঝোল করতে সবাই পারবে। আর এই যে সিম আলু ভাজি করতেও সবাই পারবে। আর এই ভাত তো রানতে একটা বাচ্চাও পারবে। তার লেগেই রান্দার রেসিপি দেই নেই। আর রান্দার রেসিপি আজকাল কেউ ভেদা না, সবাই চালাক চতুর। আম্মু চ্যাং মাছ করতে পারে? চ্যাং মাছ তোমার আব্বু পুকুরে গেছিল, মানে মানুষ বিলে মাছ মারছিল। তোমার আব্বুর ভাগে পড়েছিল, তোমার আব্বুকে আবার দিছে। তো সেদিন এতগুলা লিয়ে আইছে। আমার রান্দাও হয়েছিল না, আবার এতগুলা মাছ কুটা, একলা মানুষ, সিজার করা মানুষ, মাজার সমস্যা, এতগুলা মাছ কুটিছি, কুইটি আধা মাদা করে কোন রকম ফ্রিজে থুইছি। দিয়ে আইসকি বাইর করি, লবণ পানি দিয়ে ভালো করে পরিষ্কার করি, রান্ধিছি, ঝোল করিছি আজকে। তো আজকে এই পর্যন্তই। এখন গা গোসল ধুবো, খাবো কয়টা, বিটিক খাওয়াবো, তারপর বিটিকলি একটু শুবো।